আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পায়খানা ও প্রস্রাবের ইস্তেঞ্জার পার্থক্য। পায়খানা প্রস্রাব কি, ইস্তেঞ্জা কি জিনিস, এটাই আমরা কিন্তু অনেকে জানি না। ইস্তেঞ্জা হচ্ছে পায়খানা ও প্রস্রাবের পরে, আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেঞ্জা কাহাকে বলে। ইস্তেঞ্জা হচ্ছে মলদ্বারের বহির্গত জড়িত মল ও মূত্রনালস্থে স্থালিত প্রস্রাব ও মূত্রনালীর অগ্রভাগের নাপাকি দূর করা। এই পবিত্র হকে ইস্তেঞ্জা বলে। এই সংজ্ঞাটি আছে দুররুল মুখতার নামক কিতাবের মধ্যে। তো আমরা বলতে পারি ইস্তেঞ্জা হচ্ছে প্রস্রাব পায়খানার পরে যাবতীয় মল মূত্র পরিষ্কার বা ধৌত করাকে ইস্তেঞ্জা বলে। এই ইস্তেঞ্জার মধ্যেই আমাদের কয়েকটি কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইস্তেঞ্জার মধ্যে কয়টি ফরজ ও সুন্নত আছে। এখানে লেখক খুব সুন্দর করে বলছেন যে উল্লেখিত কিতাব সমূহের মর্মে প্রকাশ পায় যে পায়খানার ইস্তেঞ্জার মধ্যে একটি ফরজ, একটি ওয়াজিব, একটি সুন্নাত, একটি মুস্তাহাব আছে। আর প্রস্রাবের ইস্তেঞ্জায় দুইটি ফরজ, একটি ওয়াজিব ও একটি সুন্নত ও মুস্তাহাব আছে। আমরা কিন্তু অনেকেই জানি না যে এইগুলা কি। দর্শক খেয়াল করেছেন যে লেখক এখানে বলছেন উল্লেখিত কিতাব সমূহ। তাহলে উল্লেখিত কিতাব কি, কোন কিতাবের মধ্যে এই কথাগুলা বলা আছে? এখানে কিন্তু খুব সুন্দর করে কিতাবগুলোর নাম উল্লেখ করা আছে। যে কিতাব থেকে আছে ফতোয়ায়ে শামী আলমগীরি, ফাথুল কাদির, মুলতাকাল আবরার এবং অন্যান্য কিতাব আছে যে কিতাবগুলা দুররুল মুনতাকা, জামাউল রুজুম, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে দুররুল হেকাম সহ ইত্যাদি অসংখ্য কিতাব থেকে লেখক কিন্তু এই দলিলগুলা এনেছেন। সমাজের দর্শক, এই যে পবিত্র হওয়ার বিষয়টা প্রস্রাবের পরে, পায়খানার পরে, আমরা যদি এটা সঠিকভাবে না জানি, না মানতে পারি, তাহলে আমাদের যত ইবাদত বন্দেগী করি এর তো কোনো দাম নাই। নবী বলছেন মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহুস সলাতুত তুহুর। নামাজ হচ্ছে জান্নাতের চাবি এবং নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। কেউ যদি পবিত্র সঠিকভাবে না হয় তাহলে তার নামাজের ইবাদতের কোনো দাম নাই। আপনারা জানেন নামাজের 13 ফরজ। বাহিরে 7টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে শরীর পাক, দ্বিতীয় নাম্বার কাপড় পাক। আপনার শরীর, আপনার কাপড় যদি পবিত্র না থাকে তাহলে আপনার নামাজ কশ্চিনকালেও কবুল হবে না। এজন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো কিভাবে আপনি পবিত্র হবেন? পবিত্র হওয়ার জন্য আপনি প্রস্রাবের পরে, পুরুষ যারা আছেন, প্রস্রাবের পরে আপনাকে অবশ্যই ঢিলা ব্যবহার করতে হবে। এরপরে পানি ব্যবহার করতে হবে। অনেকে বলে যে ঢিলার পরে পানির দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে। বর্তমান ইজমায়ে উম্মার ঐক্যমত, কেউ যদি টিস্যু ব্যবহার করে, টিস্যুর পরে পানি ব্যবহার না করলে তেমন সমস্যা নেই। তবে নবীর সুন্নতের ইজ্জতে পানি ব্যবহার করা উচিত। এবং কেউ যদি পায়খানার পরে টিস্যু ব্যবহার না করে তাহলে তার মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনার অধিকারী সে হয়ে যাবে। এজন্য প্রস্রাবে পায়খানার পরে ঢিলা ব্যবহার করতে হবে, সম্ভব হলে পানি ব্যবহার করতে হবে। এবং নারীদের ক্ষেত্রে, নারীরা প্রস্রাবের পরে কিভাবে পবিত্র হবে? নারীরা প্রস্রাবের পরে সামান্য কিছু সময় অপেক্ষা করে এরপরে সে পানি ব্যবহার করবে, তাহলেই তার আদায় হয়ে যাবে। দর্শক, না জানার কারণে আমরা কিন্তু মানতে পারি না। কাজেই ইসলামিক বিষয় জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।